আলো দিয়া অন্ধকার দূর করা যায়, কালির অক্ষর দিয়া অন্ধকার কখনো দূর করা যায় না। নিশ্চয়ই আপনারা জানেন, অক্ষর, আমরা যে ভাষা লিখি, ইংরেজি, বাংলা, আরবি, পশতু, যত ভাষা আছে, সৃষ্টির আদিতে অক্ষর ছিল না, এই জ্ঞান ছিল না, বইপত্র ছিল না। সর্বপ্রথম আক্ষরিক জ্ঞান সৃষ্টি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, আর সে অক্ষরগুলো আসছে হিব্রু ভাষায়। ওইখান থেকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হইতে 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 বিশ্বের এই পর্যায়ে চলে আসছে। ইব্রাহিমের আগে হজরত আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নবী আসছে না? এর মধ্যে কোনো অক্ষরই নেই। তাহলে ওনারা কেমনে পণ্ডিত হইলেন, জ্ঞানী হইলেন? ওনারা জ্ঞানী হয়েছিলেন আল্লাহর নূর সত্যটাকে হৃদয়ে ধারণ করে। পরিষ্কার না পরিষ্কার না? যেমন আপনার হাতে একটা মোম আছে, মোমের মাঝে সলিতা আছে, আগুনটা নেই। ওইরকম সকল মানুষের মাঝে একটা মোম আছে, সলিতা আছে, মানে তার কলবটা আছে, শুধু আলোটা নেই। আলো দান করে একের পর এক অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠালেন। ওই নবী রাসূলগণ এসে সমকালীন যুগের মানুষকে তার হৃদয়ের আলো দ্বারা তার হৃদয়ের সাথে মিশিয়ে আলোকিত করে দিয়েছেন। যিনি ওই হৃদয়ে আল্লাহর নূর দ্বারা হৃদয়কে আলোকিত করতে সক্ষম হয়েছেন, তিনিই তো আল্লাহ। পরিষ্কার না পরিষ্কার না? বাতি ছাড়া, মোম ছাড়া, বাল্ব ছাড়া বাতি জ্বালানো যাবে? মানুষ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি মানুষ ছাড়া আল্লাহকে সাধনা করে পাওয়া যেত, তাহলে আদমকে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। আয়না ছাড়া চেহারা দেখা যায়? হাজার চেষ্টা করেন যে চোখটা দেখবেন, এই চোখটা আপনার মাঝে লাগানো, আয়না ছাড়া তো দেখবেন না। নিজের চেহারা দেখতে হলে আয়না ছাড়া দেখবেন না। আল্লাহকে দেখতে হলে মুর্শিদ ছাড়া দেখার সুযোগ নেই। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে, আল্লাহর কাছে পৌঁছতে হলে মুর্শিদ মাধ্যম শর্ত প্রয়োজন। আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ামা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে পথভ্রষ্ট করেছি তার ভাগ্যে মুর্শিদ নাই। যার জন্য হেদায়েতের দরজা বন্ধ, সে মুর্শিদ পাবে না। জ্ঞানী গুণী পণ্ডিত হতে পারে, আলো পাবে না, আল্লাহর সত্তাকে পাবে না, আল্লাহকে পাবে না।